বলবো যে আসলে আমার পরিবার স্বাধীনতা সংগ্রামীদের পরিবার, আমার বাবার দিকে আমার ঠাকুরদা, আমার মায়ের কাকা, তারা দুজনেই আন্দামান সেলুলার জেলে ছিলেন। আমি সব কথা বলছি না, আমি বলছি আসলে একজন ফ্রিডম ফাইটারকে সম্মান দিতে পারবো কিভাবে? স্বাধীনতার এতগুলো বছর বাদেও যদি ভারতবর্ষ হাঙ্গার ইন্ডেক্সে প্রথম দিকে থাকে, ভারতবর্ষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাবার, চাকরি, কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিকদের আরেকটু বেটার লিভমেন্ট যদি হয়, সেভাবেই তো সম্মান দেওয়া যায়। কেন স্বাধীন হতে চেয়েছিলাম? কেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে সরে আসতে চেয়েছিলাম? কেন, কি কারণে? কলোনিয়াল রুলকে ভেঙে গোটা ভারতবর্ষের মানুষ, মেধাবী ছেলেমেয়েরা, পড়াশুনো ছেলে স্বাধীনতা আন্দোলনে নেমেছিল, গণ আন্দোলনে নেমেছিল। নেভাল ফোর্সের মধ্যে থেকে বিদ্রোহ হয়েছিল, আদিবাসীদের বিদ্রোহ হয়ে, তো ইতিহাসের পাতায় আমরা পড়েছি। কিন্তু আজকে যখন দেখি সরকারি দুটো দল, তাদের নেতা মন্ত্রীদের ছবি ইয়াব বড়, আর ফ্রিডম ফাইটারের ছবি এইটুকখানি। ডেঙ্গুর মশার যে সাইজের ছবি, মমতা ব্যানার্জিরও সে সাইজের ছবি। ইয়াব বড় রাম, তলায় নরেন্দ্র, ইয়াব বড় নরেন্দ্র মোদী, তলায় রাম, রাম ঠাকুর। তো এসব দেখে হাসি লাগে আর কি। আসলে নিজেকে কি করে বড় করা যায়, নিজেকে বড় করতে গিয়ে আজকে আসলে কি বলতে চেয়েছেন আমি জানি, বুঝতে পারি। এটা কি ওরকম হয় নাকি? পশ্চিম বাংলার, দুপার বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অপমান করলেন, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ফ্যাক্টর না। কোন রাজ্য থেকে কে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করলো এটা ইম্পর্টেন্ট না। এটা ইম্পর্টেন্ট যে বাংলায় স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন করতে ভূমিকা নিয়েছিল, এবং বাংলার যে স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন করতে ভূমিকা নিয়েছিল, তারা শুধু বাংলা বলে পরিচিত নয়, যেরকম এও নয়, মহাত্মা গান্ধীও নয়, বল্লভভাই প্যাটেলও নয়। কিন্তু আনফর্চুনেট হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মমতা ব্যানার্জির যেরকম ডেঙ্গুর মশার পাশের ছবি, সেরকম একজন স্বাধীনতা সংগ্রামীর নাম পাল্টে জীবিত অবস্থায় ক্রিকেট স্টেডিয়ামের নাম হয়ে যায়, এসব আনফর্চুনেট।